বছরের শেষ দিনে নদিয়ায় পথ অবরোধ সহ শান্তনু ঠাকুর অমিত শাহের কুশপুত্তলিকা দাহের মাধ্যমে বিক্ষোভে মতুয়ারা। সম্প্রতি লোকসভা নির্বাচনের দামামার মধ্যেই মতুয়াদের মধ্যে বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে। একাধারে যেমন ঠাকুরনগরে বড় মায়ের ঘরের দখল নিতে গিয়ে শান্তনু ঠাকুরের দরজায় লাথি মেরে তালা ভাঙার ঘটনা, আর তার রেশ কাটার আগেই রাজ্যসভায় সাংসদ হিসাবে মমতাওয়ালা ঠাকুরের শপথ গ্রহণ অনুষ্ঠানে দুবার করে শপথ গ্রহণ করতে বাধ্য করার ঘটনা, আর এই দুই ঘটনায় মতুয়াদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে দেশ জুড়ে। আর এই দুই ঘটনায় মতুয়াদের ইষ্ট দেবতা শ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ সহ মতুয়া ধর্মের অপমান হয়েছে বলেও দাবি সিংহভাগ মতুয়াদের মধ্যে। আর এর প্রতিবাদে ধিক্কার জানিয়ে বিক্ষোভে ফেটে পড়তে শুরু করেছে মতুয়ারা। বছরের শেষ দিনে নদিয়ার নবদ্বীপে পথ অবরোধ সহ শান্তনু ঠাকুর অমিত শাহের কুশপুত্তলিকা দাহের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ নবদ্বীপ ব্লক কমিটির সম্পাদক রণজিৎ মণ্ডলের নেতৃত্বে। এদিন সকাল প্রায় 11:15টায় নবদ্বীপ ব্লকের কানাইনগর বটতলায় নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়কে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। পাশাপাশি অমিত শাহ এবং শান্তনু ঠাকুরের কুশপুত্তলিকাও দাহ করে। আর এদিন মতুয়াদের বিক্ষোভে সামিল হয় এলাকার বহু সাধারণ মানুষও। বিক্ষোভে মতুয়াদের সমর্থনে তাদের পাশে এসে দাঁড়ায় নবদ্বীপের পৌরপতি বিমান কৃষ্ণ সাহা, ব্লক তৃণমূল নেতৃত্ব কল্লোল কর সহ অনেকে। বিমান কৃষ্ণ সাহা বলেন, ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ, কিন্তু কেন্দ্রীয় সরকার এই বিষয়টি না মেনে সকলের ধর্মে আঘাত আনছে। আজ মতুয়া সমাজকে আঘাত এনেছে, তারা আজ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে, কারণ তাদের ইষ্ট দেবতার অপমান হয়েছে, গোটা মতুয়া সমাজের অপমান হয়েছে। পাশাপাশি তিনি এও বলেন, এই কর্মসূচির ফলে পথ চলতি সাধারণ মানুষের কিছুটা অসুবিধা হচ্ছে, এর জন্য আমরা ক্ষমা প্রার্থী, কিন্তু আমরা এই দেশে কোনো ভেদাভেদ চাই না, যে যার ইষ্ট দেবতাকে মানবে, এটাই হওয়া উচিত। সম্মান নয়, কিন্তু দেখা গেল যে ভারতবর্ষের বিজেপির যে সাম্প্রদায়িক মনোভাব নিয়ে সারা ভারতবর্ষকে খণ্ড খণ্ড করতে চাচ্ছে, তারই প্রতিবাদে এবং বিশেষ করে মতুয়া গোষ্ঠীর মতুয়া কমিউনিটির যে তাদের মনের যে ইষ্ট দেবতা হরিচাঁদ গুরুচাঁদের নামে শপথ নিতে গিয়ে মমতাওয়ালা ঠাকুর সেখানে অপ্রস্তুত হয়েছেন, তাকে অবজ্ঞা করা হয়েছে, বাধ্য হয়ে দুবার তাকে শপথ গ্রহণ করতে হয়েছিল। এইটা কেন ভারতের সংবিধানে হবে? বিজেপিকে জবাব দিতে হবে। এই ধরনের আচরণ পার্লামেন্টে চলবে না, চলছে না, চলবে না আগামী দিনেও। এখানে আমরা প্রতিবাদ করছি যে আমরা ভেদাভেদ চাই না, যে যার ইষ্ট দেবতাকে নিয়ে শপথ করবে, তাতে বাধা কেন? এই প্রতিবাদে আজকে রাস্তা অবরোধ মতুয়াদের সমর্থনে, অর্থাৎ মতুয়াদের যে ইষ্ট দেবতা হরিচাঁদ গুরু এবং গুরুচাঁদ তাদের সমর্থনে, এবং তারা আমার দেবতাকে অবজ্ঞা করতে পারে না। আমি যাকে ইষ্ট দেবতা বলে, আমি আমার বাবার নামেও করতে পারি, বাবাকে যদি আমি দেবতা মনে করি, বাবার নামেও শপথ নিতে পারি, কিন্তু সেটা কেন হবে না ভারতের সংবিধানে? আবার অন্যের বেলায় হবে। শান্তনু ঠাকুর যখন
শপথ নিয়েছিল তখন হরিচাঁদ গুরুচাঁদের নামে নিয়েছিল। মমতার বেলায় নাই কেন? মমতা এটারই জবাব চাইছে মতুয়া সম্প্রদায়ের লোক এবং এলাকাবাসী সহমত হয়ে আজকে রাস্তায় অবরোধে নামতে বাধ্য হয়েছে। পাশাপাশি এদিনের কর্মসূচির অন্যতম উদ্যোক্তা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ নবদ্বীপ ব্লক কমিটির সম্পাদক রণজিৎ মণ্ডল জানান, সম্প্রতি শান্তনু ঠাকুরের কার্যকলাপ সকলেই জানেন। এর উপর ঠাকুরনগরে হরিচাঁদ গুরু চাঁদ ঠাকুরের আসনের ফুলটিও তিনি সরিয়ে দিয়েছেন। আর মমতা বালা ঠাকুরের শপথ গ্রহণে আমাদের ঠাকুরের নাম করায় তাকে দুবার করে শপথ গ্রহণ করতে হয়েছে। এই সামগ্রিক ঘটনায় ও মতুয়াদের দীর্ঘদিনের যে দাবি নিঃস্বার্থ নাগরিকত্ব প্রদান, সেটা তো এই কেন্দ্রীয় সরকার ধোঁকা দিয়েছে। এইসবের প্রতিবাদেই আজ আমরা এই কর্মসূচি নিতে বাধ্য হয়েছি। আমাদের রাস্তা অবরোধ কর্মসূচি নিয়েছি আমরা নবদ্বীপ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে। পার্লামেন্টে মমতা বালা ঠাকুর শপথ গ্রহণ করতে যায়, সেখানে সে তার ইষ্ট দেবতা হরিচাঁদ গুরুচাঁদের নাম স্মরণ করে শপথ নিতে যায়, সেটা বাধা দেওয়া হয় যে হরিচাঁদ গুরুচাঁদ ভগবান বলে না, যে তুমি অন্য কোনো ঈশ্বরের নাম নাও, কিন্তু আমাদের ভগবান হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর। তার জন্য আজকে আমরা এই কর্মসূচি নিয়েছি, অবরোধ নিয়েছি। আমার নাম রঞ্জিত কুমার মণ্ডল, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সম্পাদক, নবদ্বীপ ব্লক। পাশাপাশি তারা আরও দাবি করেন, তাদের দাবি না মানা হলে এই আন্দোলন আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের রূপ নেবে। সব মিলিয়ে যেভাবে মতুয়া ভোট ব্যাংকে পাখির চোখ করে লোকসভা নির্বাচনে ঝাঁপিয়েছে তৃণমূল বিজেপি, সেখানে মতুয়াদের এহেন কর্মসূচি যে বিজেপিকে বেশ কিছুটা চিন্তায় ফেলবে তা বলাই বাহুল্য। সমস্ত এলাকার মতুয়া সমাজদের নিয়ে আমাদের পার্লামেন্টে আমাদের হরিচাঁদ ঠাকুরকে যেভাবে অপমান করা হয়েছে, আমাদের সংসদ মমতা ঠাকুরকে যেভাবে অপমান করা হয়েছে, আমাদের প্রাণের দেবতা ভগবান শ্রী হরিচাঁদ ঠাকুরের নামে শপথ নিতে দেওয়া হয়নি। এই কারণেই আমরা এবং শান্তনু ঠাকুরের যে ঔদ্ধত্য, তার বিরুদ্ধেই আজকে আমাদের এই পথ অবরোধ আমরা করলাম। ঠাকুরকে ঈশ্বর বলে ওরা স্বীকার না করবে ততদিন আমাদের সমগ্র ভারতবর্ষব্যাপী এই আন্দোলন দৃঢ় থেকে দৃঢ়তর হবে এবং পার্লামেন্টে আগামী দিন আমাদের সব মতুয়া নেতাকে হরিচাঁদ গুরুচাঁদের নামে শপথ বাক্য পাঠ করাতে হবে। এটা যদি না হয় সমগ্র ভারতবর্ষকে আমরা উত্তাল করে তুলব। আমাদের প্রাণের ঠাকুরকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত আমরা থামবো না। এই কারণেই আজকে আমাদের এই